মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা হাফিজ এহিয়া আহমদ সাহেব, উপদেষ্টা দারুল হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসা। হযরতকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। হিকমা আইডিয়াল দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 5ই আগস্ট জুলাই প্রধান দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ভাই জনাব মুফতি জিয়াউল হক সাহেব, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জনাব ফিজিল আহমদ, উপস্থিত আছেন আমাদের প্রিয় জাওয়াল ইসলাম মিন্টু স্যার, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা লুৎফুর রহমান সাহেব, জনাব তসলিমিয়া সাহেব, মাওলানা আবুল হাসান হাদি ভাই, মাওলানা রাজাউল ইসলাম রাজু সাহেব, মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব এবং আমাদের প্রিয় আদালতি দুলাল ভাই, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসা নামটাই অনেক সুন্দর। দারুল হিকমা মানে হিকমার বাড়ি, প্রকার বাড়ি, প্রকার ঘর। আমরা আশাবাদী এই প্রতিষ্ঠান থেকে প্রজ্ঞাবান ব্যক্তিত্ব বের হবেন এবং এই চিন্তা থেকেই সম্ভবত মাদ্রাসার পরিচালক এবং দায়িত্বশীল বৃন্দ এই নামটা চয়ন করেছেন এবং এই দৃষ্টিকোণ থেকে পাঠদান দিয়ে যাচ্ছেন। আমি এই প্রতিষ্ঠানের একেবারে পাশে অবস্থান করি, বড়লেখা থানা মসজিদে আমার অবস্থান হিসাবে আমি এই প্রতিষ্ঠানের প্রতিবেশী ধরা যায়। সেই হিসাবে জিয়াউল হক ভাই সহ আমাদের তারেক স্যার সহ এই প্রতিষ্ঠানের সাথে যারা অতপ্রতভাবে জড়িত আছেন, আমি সকলকে আশ্বস্ত করতে চাই আমাদের যত রকমের সহযোগিতার প্রয়োজন হয় ইনশাআল্লাহ সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। এই প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে এগিয়ে যাক এটাই প্রত্যাশা করি। সুপ্রিয় উপস্থিতি, আজকের যে অনুষ্ঠান সেটা হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা। জুলাই গণ অভ্যুত্থান এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, দম বন্ধ করার মতো একটা অবস্থা ছিল গত প্রায় 1 দশকের মতো সময়, 1 দশক 1.5 দশকের মতো সময়। এই সময়টাতে আমরা মুখ ফুটিয়ে কথা বলতে পারতাম, আমরা আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ ছিল। আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সেই সময়টা অতিবাহিত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছোট্ট সন্তানদের মাধ্যমে, ভাইদের মাধ্যমে এই একটা সুযোগ করে দিয়েছিলেন, এই দেশকে স্বাধীনভাবে আবার আমাদেরকে বিচরণ করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন সকলের জন্য আমরা সব সময় দোয়া করি। এই দেশ স্বাধীন করতে গিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধ সহ ৫২ ভাষা আন্দোলন সহ যেভাবে যারা রক্ত দিয়েছেন, শাহাদত বরণ করেছেন, আমরা সকলকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের যেভাবেই শ্রম ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রম ছিল, আমাদের শিশুদের শ্রম ছিল, যুবক ভাইদের শ্রম ছিল, উলামায়ে কেরামের শ্রম ছিল এবং পেশাজীবী মানুষ, সব ধরনের মানুষের এখানে শ্রম ছিল, আন্দোলনে তাদের ত্যাগ ছিল। এই ত্যাগগুলোকে আমরা সকলে মূল্যায়ন করবো যার যার অবস্থান থেকে। এই মূল্যায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীর একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো। সকল অতিথিবৃন্দকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।